আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে উপভোগ করার জন্য আমাদেরকে সেই রবের সাথে আমাদের আত্মার বন্ধনটা সুদৃঢ় করা দরকার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাতের জন্য আমাদের অন্তরটা, আমাদের হৃদয়টা যদি আকুল না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে যাওয়ার জন্য আমরা যদি উদ্গ্রীব না হই, তাহলে আমরা ইবাদতে মজা পাবো না। আর ইবাদতে মজা পাওয়ার জন্য, ইবাদতটা উপভোগ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের আত্মার একটা বন্ধন হওয়া দরকার। এর একটা উদাহরণ আমরা কুরআনুল কারীমের দিকে তাকালে পাই। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতের জন্য যাচ্ছিলেন, তখন সূরা তাহার 84 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। মুসা আলাইহিস সালাম বললেন যে, হে আল্লাহ, আমি তাড়াতাড়ি আপনার নিকটে এলাম যাতে করে আপনি আমার উপরে সন্তুষ্ট হতে পারেন। এখানে মুসা আলাইহিস সালামের আবেগ, ইমোশনের দিকে আপনি একটু খেয়াল করেন। ফেরাউনের বন্দী দশা থেকে মুক্তির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে একটা সময় বলেছিলেন যে এই সময়টা, এই স্থানে তুমি আসবে, তোমার সাথে আমি কথা বলবো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে তুমি তুর পাহাড়ের নিচে আসো। মুসা আলাইহিস সালাম ওই দিকে যাচ্ছেন। যত তুর পাহাড়ের নিকটবর্তী হচ্ছেন, তত তার কদমটা আরো বেড়ে যাচ্ছে, তত বেশি দ্রুতগামী হচ্ছে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাতে যাচ্ছি। এই যে আকাঙ্ক্ষাটা মুসা আলাইহিস সালামের ছিল, দৈনিক 5 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ্বান করে যে আসো আমার সাথে সাক্ষাৎ করো নামাজের মাধ্যমে। আর যে রমজান মাস আমরা অতিবাহিত করছি, রমজান মাসের প্রত্যেকটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করা হয়। আমরা যখন কোরআনটা পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আমরা শুনি। আমরা যখন কোরআন থেকে কিছু কথা শুনি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেই বলছেন। আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামাজে দাঁড়াই, তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন করি, কথা বলি, আমাদের আবেগ, আমাদের ইমোশন, আমাদের চাওয়া পাওয়াগুলো আমরা ব্যক্ত করি। কিন্তু এই দৈনিক 5 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাক্ষাতের জন্য ডাকছেন, কিন্তু আপনি সেই সাক্ষাৎ থেকে গাফেল হয়ে যাচ্ছেন, আপনি সেই সাক্ষাৎ থেকে গাফেল হচ্ছেন। কারণ আপনার ইবাদতের ক্ষেত্রে, ইবাদত করার ক্ষেত্রে, আল্লাহর দাসত্ব আনুগত্য করার ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার ক্ষেত্রে আপনার আবেগটা ওইভাবে কাজ করে না যেভাবে দুনিয়ার কোনো একটা মানুষ যাকে আপনি ভিআইপি মনে করছেন, দুনিয়ার একটা কোনো মানুষ যাকে আপনি সেলিব্রিটি মনে করছেন, তার সাথে সাক্ষাতের জন্য আপনি যতটা উদ্গ্রীব থাকেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মুলক, তার সাথে সাক্ষাতের জন্য আপনার অন্তরটা অতটা উদ্গ্রীব হয় না, অতটা আকুল হয়ে আপনি সেটা আকাঙ্ক্ষা করেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আত্মার যে বন্ধনটা, এই আত্মার বন্ধনটা আমাদের ছিন্ন হয়ে গেছে। এই আত্মার বন্ধন ছিন্ন হওয়ার পিছনের কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কাল্লা, কখনোই নয়, বাল রানা আলা কুলুবিহিম, বরং তার রণ পড়ে গিয়েছে, মরিচিকা পড়ে গিয়েছে তার অন্তরের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কথাই সে শোনে না কেন, কারণ তার অন্তরটা মরিচিকায় ঢেকে গিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার ভালোবাসা, আবেগ, ইমোশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আত্মার বন্ধনটা কেটে গিয়েছে। কারণ আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তান যখন কোনো গুনাহ করে, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন সে তাওবা করে, এই কালো দাগটা দূর হয়ে যায়। আর যদি তাওবা না করে, গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আদম সন্তানের এই করতে করতে এক সময় কালো দাগে অন্তরটা ছেয়ে যায়। তখন সে আর হিদায়াতের দেখা পায় না, হিদায়াতের আলো ভালো লাগে না, কোরআনটা পড়তে ভালো লাগে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য ভালো লাগে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব ভালো লাগে না, কোনো কিছুই আর ভালো লাগে না। এর কারণ তার অন্তরের মধ্যে রণ পড়ে গিয়েছে। এই রণ, এই মরিচিকা, এই অন্তরের যে কালো দাগটা, এই কালো দাগটা সরিয়ে দিয়ে সাদা শুভ্র করে দেওয়ার একটা উত্তম মৌসুম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন রমজান মাস। এই রমজান মাসেই আমরা চাইলে আমাদের অন্তরের মধ্যে যত কালো দাগ আছে, আল্লাহর আনুগত্যে, ইবাদতের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজগারের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদের যাত্রার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদের ধাবিত হওয়ার মাধ্যমে আমরা এই কালো দাগটা সরিয়ে দিয়ে আমরা হিদায়াতের আলো এবং সাদা শুভ্র করে ফেলতে পারি, যেভাবে আমাদের অন্তরটা ছিল। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিদায়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকাঙ্ক্ষা
এবং ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে যদি আমরা দৃঢ়মূল বদ্ধমূল করতে চাই, এবং আমাদের অন্তর থেকে যদি এই কালো দাগ রণ মরিচিকাটা আমরা দূর করতে চাই, তাহলে আমাদের 4টা মূল পদক্ষেপ আমাদের নিতে হবে এই রমজানে। প্রথম নম্বর পদক্ষেপ হচ্ছে এই কোরআনকে ধারণ করতে হবে। এই কোরআনটা পড়ুন, এই কোরআনের অর্থটা আপনি বুঝুন, এই কোরআনের অর্থ নিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করুন, আপনি একটু তাদাব্বুর করুন যে কোরআনটা আপনাকে কি বলছে। আপনি যদি কোরআন আরবি অর্থ না জানেন, আপনি যদি আরবির না জানেন, তাহলে আপনি একটা তাফসির পড়ুন। তাফসির ইবনে কাসির বাংলা অনুবাদ হয়ে আসছে, আপনি তাফসির ইবনে কাসিরটা একটু পড়ে দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি বলছেন, কোন প্রেক্ষাপটে এই আয়াতটা নাযিল হয়েছিল, এর শানে নজুলটা কি, এই আয়াত পড়ে সাহাবীরা কি বুঝেছিল এবং কিভাবে আমল করেছিল, এভাবে আপনি দেখেন। কারণ এই কোরআনটা যদি আমরা বুঝতে চাই, এই কোরআনটা আমাদের দৃঢ়মূল করতে চাই, ধারণ করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রণ মরিচিকাটা আমাদের অন্তর থেকে দূর করতে হবে, এই কালো দাগগুলো দূর করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি এই কোরআনটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে না? তারা কি এই কোরআনটা নিয়ে একটু তাদাব্বুর করে না? তারা কি এই কোরআনটা নিয়ে একটু গবেষণা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরটা তালাবদ্ধ হয়ে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে কোনো প্রশ্ন করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতে চাচ্ছেন যে তোমরা কোরআনটা নিয়ে তাদাব্বুর করো না, কোরআনটা নিয়ে গবেষণা করো না, কোরআনটা নিয়ে একটু চিন্তা ভাবনা করো না, কারণ তোমাদের অন্তরের মধ্যে তালা পড়ে গিয়েছে। অন্তরের মধ্যে তালাবদ্ধ অন্তরটা খুলতে হলে আমাদেরকে এই কোরআনটা ধারণ করতে হবে। এই মরিচিকাগুলো আমাদের অন্তর থেকে বের করে দিয়ে এই গুনার কালো দাগগুলো যদি আমরা সাদায় পরিণত করতে চাই, তাহলে এই মাসে, এই রমজান মাস, এই মাসটাই আমাদেরকে গনিমত হিসেবে মনে করে নিয়ে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের অর্থ জানতে হবে, অর্থ বুঝতে হবে। আপনি দেখেন শ্রেষ্ঠ প্রজন্মের মুসলিমরা কিভাবে এই কোরআনটাকে নিজেদের মধ্যে ধারণ করেছিলেন, কিভাবে তারা কোরআনের একটা আয়াত তাদের উপরে তাসির করেছিল, কিভাবে কোরআনের একটা আয়াত তাদেরকে উজ্জীবিত করেছিল। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উত্তম ঋণ দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে গনি, সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ দেন, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দেন। সে আল্লাহ বলছে কে আছে এমন যে আমাকে ঋণ দিবে? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের কাছে ঋণ চাচ্ছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আবু দারদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে ঋণ চাচ্ছে, উত্তম ঋণ চাচ্ছে। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আমার সবচেয়ে ভালো বাগানটা আল্লাহর রাস্তায় আমি আল্লাহকে উত্তম ঋণ দিলাম। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বাগানের মালিক ছিলেন, ধনী সাহাবী ছিলেন। তিনি তার 600 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান ছিল। সেই বাগানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে দিলেন, আল্লাহকে উত্তম ঋণ দিলেন। কোন বাগানটা তিনি দিয়েছিলেন? যে বাগানটায় তিনি তার স্ত্রী সন্তান সহ থাকতেন, এত প্রিয় বাগান, এত ভালোবাসে যে বাগানটাই তার স্ত্রী সন্তান নিয়ে তিনি থাকতেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানটা আল্লাহর রাস্তায় উত্তম ঋণ দিয়ে স্ত্রীকে যে বললেন যে এখানে আমাদের আর কোনো মালিকানা নেই, এই বাগানটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় উত্তম ঋণ দিয়ে এসেছি। তখন স্ত্রীর প্রতিক্রিয়া কেমন ছিল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্ত্রী তখন কোন রকমের আর্গুমেন্ট করেছিল, কেন এটা দিলে, আমরা এখানে থাকতাম, অন্যটা দিলে না কেন, এটা করলে না কেন, সেটা করলে না কেন, না, কোন রকম আর্গুমেন্ট করেননি। সাথে সাথে সে তার সন্তান সন্ততিদেরকে নিয়ে বেরোয় যাচ্ছে যে এই জায়গার মালিকানা এখন নাই। ইভেন তাদের সন্তানদের হাতে যে খেজুরগুলো ছিল, এই খেজুরগুলোর মালিকানাও তারা ছেড়ে দিয়েছিল, যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দিয়ে দিয়েছি, এই খেজুরগুলো খেতে পারবে না। তাদের মুখের ভিতরে যে খেজুরটা ছিল সেটাও স্ত্রী বের করে ফেলেছিলেন যে এর মালিকানা এখন আমাদের নেই, এটা আমরা আল্লাহকে ঋণ দিয়ে দিয়েছি। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনটাকে বুঝেছিলেন, এই কোরআনের তাদাব্বুরটা তার কাছে চলে গিয়েছিল। আর আজকে আমরা এই কোরআনটা পড়ছি, শত শত খতম পড়ছি, শত শত সবকিছু করছি, কিন্তু এই কোরআনটা আমাদের উপরে ওই রকম তাসির পড়ে না, কারণ এই কোরআনটা আমরা অনুধাবন করতে পারি না। এই কোরআনটা আমরা অনুধাবন করতে পারি না। এই কোরআনটা আমরা খতম পড়ার কিতাব, তাবিউজের কিতাব, আমরা ব্যবসায়ের কিতাব, এই কোরআনটা দিয়ে ঝাড়ফুঁক করবো, এইটাই আমরা বানিয়ে ফেলেছি। কিন্তু এই কোরআনটা পড়ে পড়ে যে একটা মানুষ তার জীবনটা গোছাবে, তার জীবনটা পরিচালনা করবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে, এই কোরআনটাতে এসেছে মানুষের জীবন ব্যবস্থা হিসেবে।
যে মানুষ এই কোরআন পড়ে পড়ে তার জীবনের গোলগুলো নির্ধারণ করবে, কিন্তু এই কোরআনটা আমাদের কাছে আছে, কিন্তু এই কোরআনটা নিয়ে আমরা প্রথম নম্বর আমাদেরকে এই আমাদের অন্তরের কালো দাগ এবং দূর করা এবং আল্লাহর সাথে মহাব্বত তৈরি করা, আত্মার সাথে বন্ধন তৈরি করা জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে আমাদের এই মাসে, বিশেষ করে এই রমজান মাস, কোরআনের মাসে এই কোরআনটাকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম হৃদয়ে ধারণ করেছিলেন। দ্বিতীয় নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুদান সম্পর্কে আপনি একটু চিন্তা ফিকির করেন। আমাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ কত! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ ছাড়া, দয়া রহমত ছাড়া আমরা একটা সেকেন্ড অতিবাহিত করতে পারি না। এই বিষয়টা আপনি একটু ভাবেন, কারণ মানব জাতির মধ্যে এই নেচারটা আছে যে সে যার দ্বারা উপকৃত হয় তার প্রতি সে কৃতজ্ঞ হয়। আমাদেরকে যারা একটু চাকরির ব্যবস্থা করে দেয়, আমাদেরকে একটু যারা প্রশংসা করে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকি, এটা মানুষের স্বভাবজাত। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে না চাইতেই এত রহমত দিলেন, এত দয়া দিলেন, আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি করলেন, আপনাকে মুসলিম বানালেন, আপনাকে হিদায়াত দিলেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রমজান মাসটা, যে মাসটা অনেক কবরবাসী উদ্গ্রীব হয়ে থাকে যে রমজান মাসটা যদি আরেকবার পেতাম তাহলে জীবনের গুনাহগাতা মাফ করে নিতে পারতাম, সেই মাসে আপনাকে উপনীত করছেন, আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে গাফেল আছেন যে আল্লাহ আপনাকে এত ভালোবাসে, এত রহমত করে, এত অনুদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, এত অনুগ্রহ আপনার প্রতি করেছেন। এই অনুগ্রহের প্রতি আপনি একটু তাকান, তাকালে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী চলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধকৃত বিষয় থেকে বিরত থাকা, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া। এই শুকরিয়া আমাদের আদায় করতে হবে। তৃতীয় নম্বর যে কাজ, অনুতাপ হন এবং তাওবা করেন। আমাদের অন্তর থেকে এই রণ, এই মরিচিকা, এই কালো দাগ দূর করার জন্য আমাদের তৃতীয় পদক্ষেপ নিতে হবে। আমরা অনুতপ্ত হব যে আমরা গুনাহ করে ফেলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অবাধ্য হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি অনেক হুকুম কথা বলেছিলেন, কিন্তু আমরা এই হুকুমগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারিনি, আমাদের দুর্বলতার কারণে আমরা এর জন্য অনুতপ্ত। এই রহমতের মাস রমজান মাসে আমরা আপনার কাছে তাওবা করছি, এইভাবে অনুতপ্ত হন। আপনি যে ভুলটা করেছেন, আপনি যে আল্লাহর আনুগত্যে না এসে, আল্লাহর দাসত্বে না এসে যে ভুলটা করেছেন, এর জন্য আপনি অনুতপ্ত হন। এই অনুতপ্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা কবুলকারী। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি তাওবাকারীকে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন যদি আপনি তাওবা করেন। আল্লাহর ভালোবাসা পেতে কে না চায়? পৃথিবীর বুকে ঠুনকো ভালোবাসা পাওয়ার জন্য কত রকম, কত ইমপ্রেস করার চেষ্টা করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা তুমি তাওবা করো, আমি তাওবাকারীকে ভালোবাসি। আপনি একটু অনুতপ্ত হন, একটু তাওবা করেন, একটু অন্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে খালেস নিয়ত করে, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, এ আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, এ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর এই গুনাহটা করব না। এইভাবে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতপ্ত হয়ে তাওবা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের মরিচিকাটা দূর করে দিবেন। চতুর্থ যে কাজটা, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত করবে, আত্মার সাথে বন্ধন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের ভালোবাসা তৈরি হবে এবং আমাদের অন্তর থেকে এই মরিচিকা কালো দাগটা পড়ে যাবে। সেটা হতে সালাফদেরকে বেশি বেশি স্মরণ করা। আমরা যখন ইবাদত বندگی গুলো করব, আমাদের মডেল হিসেবে সালাফদেরকে, সাহাবায়ে আজমাইন, তাবেঈনদেরকে আমাদের সামনে রাখবো। সাহাবায়ে কেরামদেরকে আমরা আমাদের ইবাদতের মডেল বানাবো। আমাদের ইবাদতের মডেল অন্য কেউ, বুজুর্গানে দিন হবেন না, আমাদের ইবাদতের মডেল হবেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা যেভাবে আমলটা করেছে সেইভাবে আমরা আমলটা করার চেষ্টা করব, সেভাবে তারা সিয়াম সাধনা করেছে সেইভাবে সিয়াম সাধনা করার চেষ্টা করব। যদি এইভাবে আমরা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সাহাবায়ে কেরাম আমাদের সালাফদেরকে যেভাবে বলেছিলেন যে রাদিয়াল্লাহু আনহুম, তোমাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে উত্তম জাতি, তাহলে আমরা যদি তাদের অনুসরণ করতে পারি, আল্লাহ আমাদের প্রতিও সন্তুষ্ট হবেন, আমাদের অন্তরের কালো দাগগুলো মুছে দেবেন, এবং আমরাও এইভাবে যদি আমল করতে পারি, আমরাও আল্লাহওয়ালা হয়ে যাব, আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সেইভাবে আনুগত্য করতে পারবো যেভাবে আনুগত্য করেছিল আবু বকর, যেভাবে আনুগত্য করেছিলেন ওসমান, যেভাবে আনুগত্য করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আপনি কি চান না আপনার প্রতিবেশী আবু বকর হোক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার প্রতিবেশী হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার প্রতিবেশী হোক জান্নাতে? আপনি চান না? অবশ্যই আপনি চান। তাহলে আসুন এই রমজান মাসে, এই ক্ষমার মাসে,
এই 4টা পদক্ষেপ নিয়ে আমরা আমাদের অন্তরের কালো দাগগুলো দূর করে ফেলি। প্রথম নম্বর পদক্ষেপ, আমরা কোরআনের ধারক বাহক হয়ে যাব। এই কোরআনটা পড়বো, অর্থসহ পড়বো, অনুধাবন করব, তাফসীর পড়ার চেষ্টা করব। দ্বিতীয় হচ্ছে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যে অনুগ্রহ আছে, এই দয়া অনুগ্রহের দিকে আমরা একটু দৃষ্টি নিবন্ধন করব যে কত দয়াবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তৃতীয়, আমরা আমাদের গুনার বিষয়ে জেনে এই গুনাহটার স্বীকৃতি দিয়ে আমরা অনুতপ্ত হব যে আমরা অন্যায় করেছি এবং আল্লাহর কাছে তাওবা করব। চতুর্থ হচ্ছে, আমরা সালাফদের অনুসরণ করব। যদি করতে পারি তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যাত্রা করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ক্ষমার প্রতি তোমরা যাত্রা করলে, তোমরা প্রথম পদক্ষেপটা নিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য ভাইরা আমার, এই রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই যেন আমাদের যাত্রা হয়। প্রত্যেকটা সময় যেন আল্লাহর জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাতের যেন আমরা উদ্গ্রীব হয়ে থাকি। যেভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাক্ষাতের জন্য উদ্গ্রীব ছিলেন, সেভাবে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্য আমরা যেন উদ্গ্রীব হয়ে থাকি। যদি থাকতে পারি তাহলেই আমাদের সবচেয়ে বড় সফলতা। চূড়ান্ত এই ইবাদত আমরা যেটা করছি, এই ইবাদত করে ইবাদতটাকে আমরা উপভোগ করতে পারবো, উপভোগ্য ইবাদত আমরা করতে পারবো। আমরা অনেকেই অনিচ্ছা সত্ত্বেও ইবাদত করি যে ভালো লাগছে না, লোকে কি বলবে, কিন্তু ইবাদতটা করে আপনি যখন মজা পাবেন, উপভোগ করবেন, তখন মনে করবেন যে আপনার অন্তরের মধ্যে কোনো রণ নেই, কোনো কালো দাগ নেই। এই রণটা দূর করার জন্য আমাদেরকে এই পদক্ষেপগুলো নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আমিন।